সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী এখন ধরাছোঁয়ার বাইরে। কেউ আছেন আত্মগোপনে, কেউ বা আছেন দেশের বাইরে। সবশেষ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর তার ক্রিকেট ও ক্যারিয়ারেও পড়েছিল শঙ্কার কালো মেঘ। তবে সেই কালো মেঘ দূর করে আশার আলো ফুটিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 16 সদস্যের সেই দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। দল ঘোষণার একদিন পর সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলে সাকিবের অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এদিন শুরুতেই লিপু বলেন, সাকিবের সঙ্গে যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া। এছাড়া শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। প্রবাবলি এন্ড অফ জুলাই অনেকদিন পর সাকিবের সঙ্গে আমার কথা হয়। ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই, তো তার খোঁজ খবর নেওয়া, তার ফিটনেস অ্যান্ড আদার থিংসের ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা হয়েছে। দেন আই থিঙ্ক 6-7 তারিখের দিকে আরো ফার্ম কথা হয়, বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম, বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় 8টা টেস্ট ম্যাচ খেলবো। তবে প্রশ্ন ছিল কানাডার গ্লোবাল টি-20তে খেলা সাকিব অনুশীলন ছাড়াই কিভাবে পাকিস্তান সিরিজের দলে ডাক পেলেন। উত্তরে সাকিবের সাকিবীয় পারফরমেন্সকে সামনে টেনেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন। উই আর ওপেন টু অল। সবসময় আপনি সবাইকে প্র্যাকটিসে পাবেন এটা হয়তো সম্ভব হবে না, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, তাদের ব্যস্ততা সে সময় ক্রিকেটকে নিয়েই থাকে। আগেই জানা গিয়েছিল পাকিস্তান সিরিজের দলে থাকলেও বাংলাদেশে আসছেন না সাকিব আল হাসান। কানাডা থেকে দুবাই হয়ে সরাসরি পাকিস্তানে যাবেন তিনি। তবে ঠিক কবে দলের সাথে যোগ দিবেন সাকিব, এমন প্রশ্নের জবাবে কিছুটা কৌশলী উত্তর প্রধান নির্বাচকের। তখন আমাদের হয়তো যাওয়ার কথা ছিল আর একটু পরে, তো সেই আলোকে 12 তারিখ 11 তারিখে যদি তার খেলা শেষ হয়, তিনি কবে নাগাদ যেতে পারেন সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে, তো সেই আলোকে তিনি সম্ভবত 14 তারিখ অথবা 15 তারিখ, এটা লজিস্টিক দেখছে, সেখানে দলের সঙ্গে গিয়ে যোগ দিবেন। সাদাতুর রাফি, কালবেলা।